আমি মার্কেটে শুধু অর্ডার নিতে ঘুরি না, আমি চেষ্টা করি আমার ডিলার, আমার রিটেলাররা যেন লাভবান হয় আর গ্রাহক যেন পায় দাম অনুযায়ী ভালো পণ্য। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই গার্ডেন হোস পাইপ ব্যবহার করি এক জায়গা থেকে অন্য জায়গায় পানি সরবরাহ করার ক্ষেত্রে। আর বাজারে এমন অনেক পাইপ আছে যেগুলো একটু প্যাচ লাগলেই লিক হয়ে যায়। তো সেই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছে আমার কোম্পানি। যাই হোক, পণ্য নিয়ে আমি তেমন কথা বলতে চাই না, কারণ আমি মনে করি ভালো পণ্য নিজেই কথা বলে। তো আজকে আমি 2 কার্টুন পণ্য বাইকে বেঁধে নিচ্ছি জয়াক বাজারে ডেলিভারির উদ্দেশ্যে। আর আমি একটা কোম্পানিতে চাকরি করি, পাশাপাশি ছোট্ট আকারে ব্যবসাও করি। সাথে আমার কর্মক্ষেত্রে ভালো বা খারাপ যে বিষয়গুলো আমার সাথে ঘটে সেই বিষয়গুলো শেয়ার করি ভিডিওর মাধ্যমে। যেমন আমার অনেক রিটেইলার আমাকে পণ্যের টাকা না দিয়ে দিনের পর দিন ঘুরায়, অনেকে আবার ডেকে ডেকে টাকা দেয়। তো এই বিষয়গুলো আমি আপনাদের সাথে দেখাতে বা বলতে চেষ্টা করি। যেমন আজকেও আমাকে এক রিটেইলার কল দিছে কালেকশন নিয়ে আসার জন্য, যেখানে অনেক রিটেইলারকে আমি নিজে কল দিয়ে স্মরণ করিয়ে দিতে হয়। সেখানে একজন রিটেইলার যখন নিজে থেকেই সেটা করে, তখন সেই রিটেইলারের প্রতি ভালো লাগা কতখানি কাজ করে সেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, এর মধ্যেই আমি চলে আসি জয়াক বাজারের রফিক ভাইয়ের দোকানে। যদিও এই রফিক ভাইকে আমি গতকাল থেকে অপেক্ষা করাচ্ছি, অর্থাৎ গতকাল সন্ধ্যায় ওনার এই পণ্যের জরুরিভাবে প্রয়োজন থাকলেও আমি মাঝদি দেওয়ায় সেটা সম্ভব হয়নি। তাই আজকে সকালেই ওনার পণ্যগুলো নিয়েই চলে আসি। আর গত ডিসেম্বর মাসে ভাইয়ের অন্যান্য কোম্পানির ক্লোজিং এর চাপ বেশি থাকায় ভাইকে আমি বলছিলাম এই জানুয়ারি মাসে যেন আমার হিসেবটা ক্লোজ করে। তারই ধারাবাহিকতায় উনি আজকে কালেকশনের ব্যবস্থা রেখেছিলেন আমার জন্য। সাথে আজকে নিয়ে আসা পণ্যের বিলও নগদ দিয়ে দেয়। আর রফিক ভাইয়ের সাথে আজকের মতো কাজ কারবার শেষ করে রওনা দেয় সেই রিটেলারের উদ্দেশ্যে যার কথা একটু আগেই বললাম, অর্থাৎ আবিরপাড়ার হানিফ হার্ডওয়্যারের হানিফ ভাই, যিনি আমার টাকা পরিশোধ না করার আগ পর্যন্ত কোনো পণ্যের অর্ডার দেননি ওনার পণ্যের প্রয়োজন থাকা সত্ত্বেও। তবে হ্যাঁ, অল্প করে কিছু পণ্য আমি নিজেই দিয়েছি, কারণ দোকানে পণ্য একদম না থাকলে ওনার ব্যবসা থেমে থাকতো। যে কারণে আমি নিজে থেকেই কিছু পণ্য দিয়েছি এবং তিনি সেটা ক্যাশ পেমেন্ট করছেন। আর গত 7 তারিখে ছিল হানিফ ভাইয়ের দোকানে হালখাতা, যে কারণে উনি আমাকে আগেই বলে রাখছেন হালখাতার পর আমাকে ফুল পেমেন্ট দিয়ে দিবেন। তাই হানিফ ভাইয়ের কথা মতো এখানে এসে হানিফ ভাইয়ের কাছ থেকে অল্প কিছু ক্যাশ কালেকশন নিলাম, আর বাকি পেমেন্ট ব্যাংকের মাধ্যমে দিবেন ইনশাআল্লাহ। আর এই মার্কেটে আমার আরো একজন রিটেলার আছে, উনি সকালে কল দিয়ে আমাকে কিছু সিরামিক্স পণ্যের অর্ডারও দিয়েছেন। আর এই মার্কেটেই যেহেতু আসছে তাই ওনার সাথে দেখা করে আরো কিছু পণ্যের অর্ডার নিলাম। যেহেতু একটা অটো রিক্সা আসবে তাই ভাড়াটা যেন পুষিয়ে যায়। তো সেখান থেকে রওনা দেই ডিলার পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। তো এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই পরে আমার আরো এক রিটেলারের দোকান, জিনু ট্রেডার্স। আর ওনার একটা ওয়াটার পাম্পের সমস্যার কথা আমার সাথে শেয়ার করে। আমি বললাম যদি পারি সমস্যার সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বলে ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। আর আমি এই মার্কেটিং এর কাজটা বেশ ভালোই উপভোগ করি, বিশেষ করে এইরকম ঘোরাফেরা করা যায় জন্য। অনেক জায়গা দেখা যায়, নানান রকম মানুষের সাথে পরিচয় হয়, কথা হয়। আর আমার বাড়ি যেহেতু রংপুর আর আমি এখন আছি নোয়াখালীতে, তাই এখানকার ভিন্ন সংস্কৃতি দেখতে ভালোই লাগে। যদিও মাঝে মাঝে অনেক জায়গায় বিভ্রান্তিকর পরিস্থিতিও তৈরি হয়। তো সবাই ভালো থাকবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।